মুসলিম ভাই বোনেরা, আপনি কি জানেন ইসলাম ভিতরে তিনটি কাজ আছে? এই তিনটি কাজ করলে আল্লাহ তাআলা আপনার কবিরা সগীরা যত বড় গুনাহ থাকে না কেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফর এক্সাম্পল, আজকে একজন শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মাতৃ গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। আচ্ছা, আপনি বলেন তো দেখি, এই শিশু বাচ্চা কখনো কি গুনাহ করতে পারে? বা তার কি গুনাহ আছে? কবিরা সগীরা ছোট বড় কি গুনাহ আছে? নেই। ঠিক সেইভাবে ইসলামের ভিতরে তিনটি কাজ আছে। এই তিনটি কাজ করলে আল্লাহ তাআলা আপনার কবিরা সগীরা যত বড় গুনাহ থাকে না কেন আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বাচ্চা রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু, ইসলাম ওই সমস্ত গুনাহকে মাফ করে দেয় যা ইসলামে আগে করা হয়েছে। যারা ইসলাম গ্রহণ করে, হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, বিধর্মী থেকে, নাস্তিক থেকে, বেঈমান থেকে, যারা ইসলাম গ্রহণ করে, ইসলাম ভিতরে চলে আসে, গো টু দা রিলিজিয়ন, যারা ইসলাম ভিতরে প্রবেশ করে, রব্বুল আলামিন বলেন তার সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ তাআলা মাফ করে দেন। এরপরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হিজরাতা তাহদি মা কানা ক্বাবলাহা, যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করে, হিজরত যারা করে, হিজরত ওই সমস্ত গুনাহ মাফ করে দেয় যা হিজরতের আগে করা হয়েছে। যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করে, হিজরতের আগে যত কবিরা সগীরা যত বড় অপরাধ থাকে না কেন সমস্ত অপরাধগুলো মাফ করে দেয়। হিজরত মানে স্থান ত্যাগ করা। হিজরত মানে কি? স্থান ত্যাগ করা। আপনি যে কাজে আছেন, এই কাজটা যদি অপরাধ হয়, অন্যায় কাজ হয়, অবিচার যদি কাজ হয়, অন্যায় যদি কাজ হয়, যদি পাপ কাজ হয়, অন্যায় গুনাহ যদি কাজ হয়, তাহলে এই কাজ থেকে বিরত থাকা এবং ওই কাজ থেকে স্থান ত্যাগ করা বা ওই কাজ ত্যাগ করাকে হিজরত বলে। আপনি যদি আপনি যদি এই কাজ করতে পারেন, হিজরত যদি করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি হিজরত করতে পারেন, স্থান ত্যাগ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন বলেছেন আপনার আগে যত অপরাধ হোক না কেন সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন কে? রব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হাজ্জা ইয়াহদু মা কানা ক্বাবলাহু, ওই ইসলাম ওই সমস্ত হজ ওই সমস্ত গুনাহকে মাফ করে দেয় যা হজের আগে করা হয়েছে। যারা আল্লাহ তাআলার রাস্তায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা হিজরত করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় হজ করে, হজ ওই সমস্ত গুনাহটা মাফ করে যায় যা হজের পূর্বে করা হয়েছে। যারা হজ করে, হজ করার আগে যত কবিরা সগীরা যত অপরাধ থাকে না কেন আল্লাহ তাআলা সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন যদি আপনি হজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি করতে পারেন। সুবহানাল্লাহ। তারপরে ইসলামের তিনটি কাজ, এই তিনটি কাজ করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। নাম্বার 1, ইসলাম গ্রহণ করলে। নাম্বার 2, আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করলে। নাম্বার 3, আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ হজ করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাআলা প্রত্যেককে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন। আমিন।